সবাই চলে আসেন, আমরা ধানমন্ডি 32-এ সবাই আসি। আর যারা যেই দল হোক না কেন, এখানে রাগ অভিমান করে কিছু নাই। দল শেষে নির্বোধ আমরা সবাই এই মানুষ, সবাই এগিয়ে আসেন, আমাদেরকে সাহায্য করেন যে যেখানে পারবেন। আপনি যদি টাকা দিয়ে না পারেন, হাতে আসেন, একটা একটা করে ইট তুলে নেন, আপনি একটা রাঁচি দিয়ে বাইরান, আপনি পারলে হাতুড়া নিয়ে আসেন। কিন্তু এই ভারতের দালালের আমরা মানে এদের কোনো চিহ্নই বাংলাদেশে অস্তিত্ব রাখবো না। এই যে আমার ভাই ওসমান হাদি, যেই মানুষ সরল সোজা একটা মানুষ, তার কথাগুলা স্পিডের মতন, যেই মানুষটা হাইটে বেড়াইছে, যেই মানুষটা হাসি দিলে তার কথা শুনতে মন চাইছে, যে মানুষটা শুনলে মানুষ এত উজ্জ্বলতা হয়ে আসছিল, সেই মানুষটা আজকে আমাদের মিতে নাই। কেন রে ভাই? এই মানুষটা তো 64 জেলার মানুষের জন্যই করছে, তার নিজের জন্য করছে, তার বউ বাচ্চার জন্য। আপনার কথা সম্পূর্ণ আমি যদি একমত হই, মানে তর্কের খাতিরে আর কি, তো আপনার শরীরের যে অঙ্গভঙ্গিমা যে আমরা দেখতে আছি কি প্রকাশ্যে, আপনার কি জামা কাপড় মানে কি শর্ট করে গেল নাকি? টাকা পয়সা কি জুলাই ফাউন্ডেশনের শেষ যে টাকা দেওয়ার জন্য যে দুইটা দোতলা দেখাইয়া আপনি যেভাবে প্রকাশ্যে ধানমন্ডি 32 ভাঙতেছেন, আহ্বান করতেছেন, হাদি ভাইয়ের স্বপ্ন পূরণ করতেছেন, আপনি কি নিশ্চিত হয়েছেন যে হাদিকে আওয়ামী লীগের লোকেরা মারছে, এনডিএ লোকেরা মারছে? তো আপনার কথার দৃষ্টিতে আমি একটু কথা বলতে চাই, এই ধানমন্ডি 32 বারবার কেন ভাঙা হচ্ছে সেটা ইতিমধ্যে আপনাদের জুলাই অনেক ভাই অনেক বোনেরা বলছে যে পতিতালয় করার জন্য আর কি। তো ওই ভাই কি বলে একটু শোনেন। বসুন্ধরা থেকে আসছি। আচ্ছা, কতক্ষণ করবেন এই কাজ? হ্যাঁ, যতক্ষণ লাগে। আচ্ছা, আপনাদের আলটিমেট টার্গেটটা কি? ভাঙ্গিয়া ফেলাবো পুরা বিল্ডিং, পুরা বিল্ডিং ভাঙ্গিয়া প্রতিতলায় বানাবো, হ্যাঁ, এইটা হচ্ছে টার্গেট। আচ্ছা, কতজন এই কাজে অংশগ্রহণ করছেন? অনেক, দেখেন সবাই চলে আসেন। যে শুনছেন তো ভাই বলতেছে কি মানে ধানমন্ডি 32 ভাইয়া পতিতালয় ব্যবস্থা করবে আর কি। তো আপনারা তো চাচ্ছেন এইটাই, তো এটা তো আমরা প্রকাশ্যে দেখতে আসি। আপনারা দেখছেন না ওই যে জানাতারা রুমি, হ্যাঁ, আফাও কিন্তু ধানমন্ডি 32 আইসা ভাঙচুর করছে, অনেক আনন্দ ফুর্তি করছে। পরে হানান মাসুদ আর এই আপনার মতো আপনি যাকে অনেক বেশি ভালোবাসেন হাদির সাথে দিন রাত কাটাইতো আর কি। তো ফ্যাডে এখন দুইটা বাচ্চা, একটা হচ্ছে হানান মাসুদের, একটা হচ্ছে হাদির বাচ্চা ছিল। পরে দুই বাচ্চার যন্ত্রণায় তিনি আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করছে, এটাও এখন তদন্ত করে বাড়ি করতে পারতেছে না আর কি। এই হচ্ছে বিষয়েরই আপা। তো আপনারাও হয়তোবা স্বপ্ন পূরণ হবে, হয়তোবা একটু সময় লাগবে আর কি। তো প্রকাশ্যে আগে যদি মারা যাওয়ার আগে যদি আপনি বলে দিতেন আর কি, মানে কার সাথে আপনার এই দোতলাটা এত তাড়াতাড়ি বড় করে ফেলছেন, আর এটাকে আবার যাতে জাতি ভালো করে দেখে, জাতি যাতে আপনার প্রতি আরো বেশি আকর্ষণ হয়, জুলাই লাগালাগি পার্টি। হ্যাঁ, আমরা তো দেখলাম গতকাল একটা ভিডিও দেখলাম যে আপনি এখানে স্ক্রিন অলরেডি আপনারা দেখতে আছেন, আফা কিন্তু ওইখানে একটা কোলাগুলি দিয়েছে, মানে শীতের মধ্যে রাতের অন্ধকারে উনি একটা কোলাগুলি দিয়েছে, স্ক্রিন আপনারা অলরেডি দেখতে আছেন। আর দিনের বেলা আইসা তিনি মানে বুঝতে পেরেছেন মানে উনি ফেরেশতা, উনি জান্নাতের লোক। তো জান্নাতের লোক তো আমরা দেখতে আছি যে প্রকাশ্যে কি অবস্থা। তো ঠিক আছে, আবার সমস্যা নাই, যে উপরে যে দৃশ্যটা এটা আমার পছন্দ হয় নাই। আপনার না আছে রূপ, না আছে চামড়া, কোনোটাই নাই। তারপরে যেহেতু আপনি বলছেন সমস্যা নাই, কালো চশমা থাকলে সবার পকেটে সমস্যা নাই, জিনিসটা একই। তো কালো চশমা লাগাইয়া যা মন চায় তা করবে আর কি ভবিষ্যতে ইনশাআল্লাহ। হুসাইন আর নাকি ওই হাদি হবেন এটা পরবর্তীতে জয় বাংলা সৈনিকরা সিদ্ধান্ত নেবে আর কি। তো ততদিন যদি আপনি পয়সা থাকেন আর কি। এর আগে যদি কোনো আবার হান্নান মাসুদ আর হাদির মতো দুর্ঘটনা ঘটে যায়, যে প্যাডের মধ্যে যদি কোনো রকম হয়ে যায়, তাহলে তো আমাদের আর কিচ্ছু করার নাই বোন। আল্লাহ হাফেজ।